ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা। আশা করি সকালে ভালো আছে, আমিও ভালো আছি। সকালকে গুড মর্নিং জানিয়ে আজকের ব্লগ শুরু করছি। আজকের ব্লগে কী রয়েছে দেখো, দিদির বাড়ি সেদিন গেছিলাম কালী পুজোতে। তো ওদের বাড়িতে খুব মজা করলাম, সকলে মিলে সবাই গেছিলো, শুধু শেষদি যায়নি। আর মেজদি গেছিলো, দাদা গেছিলো, আর দিদির শ্বশুরবাড়ি সবাই এসেছিলো। তো দেখো সবাই মিলে খুব আনন্দ করলাম। আর মায়ের মুখটা দেখো কি সুন্দর হয়েছে, আর শিব ঠাকুরটারও মুখ খুব সুন্দর হয়েছে। তো সবাই মিলে একটু ফটো টটো তুললাম, ভিডিও করলাম, খুব মজা করলাম। সারাটা রাত হই হুল্লা আনন্দের মধ্যে কাটলো। আর ছেলে মেয়েদের কথা তো বলাই যায় না, সারাটা রাত নেচেছে, একটু কেউ শোয়নি ঘুমায়নি। দেখো সারা রাত ধরে এরা নাচ গান করেছে। এই কদিন আনন্দ করে এসে এই একদিন আনন্দ করে এসে তারপর এই যে বাড়িতে আমি তো খুবই ক্লান্ত হয়ে পড়েছি, যার জন্য তোমাদেরকে আমি ভিডিওটাও দিতে পারিনি। এই দুদিন শুধু খাচ্ছি আর ঘুমাচ্ছি, আর কোনো কাজই তেমন একটা হচ্ছে না, খুবই ক্লান্ত হয়ে গেছি আমি। তারপর দেখো এই যে নীলের উপোস রয়েছে, আজকে কিছুটা তোমাদের সাথে শেয়ার করবো বলে আজকে কিছুটা তুললাম। ঘরের কাজবাজগুলো এই যে দেখো, বিছনাগুলো তুললাম, বিছনা তুলে অনেক কাজ রয়েছে আজকে। তারপর আজকে আবার মেয়ে বাড়িতে নেই, সব কাজ আমাকে একা একা করতে হবে। তো সকাল সকাল উঠলাম, আজকে যেহেতু নিরামিষ, সেই নিরামিষের জন্য আজকে দেখো টেবিলটাও পরিষ্কার করতে হবে। বিছনাগুলো তুলে আমি টেবিলটা একটুখানি সার্ফ দিয়ে, লিকুইডটাও শেষ হয়ে গেছে, টেবিলটা পরিষ্কার করতে হবে। তা এখন কী দিয়ে পরিষ্কার করবো, এখন আবার লিকুইড কাকে দিয়ে আনাবো। তা একটুখানি সার্ফ ছড়িয়ে দিয়ে এই যে পাতলা একটা মশারির নেট রেখেছি আমি টেবিলটা মোছার জন্য, যাতে করে টেবিলে তেমন একটা দাগ না হয়। অনেক কাজ পড়ে রয়েছে, সকালবেলা উঠেই আমি আর একদমই বসিনি। এখনও দেখো আমি চা খাইনি, কিন্তু বিছনাগুলো তুলে নিয়ে এই যে কাজ শুরু করে দিয়েছি। চা আমি পরে খাবো, খানিকটা কাজ এগিয়ে নিই তারপর। টেবিলটা সার্ফ দিয়ে মোছা হয়ে গেছে, এবার একটুখানি বালতিতে জল নিয়ে কাপড় ভিজিয়ে মুছে নেবো। আর এমনি টেবিল হলে তো আমি বাইরে নিয়েই পরিষ্কার করে নিয়ে আসতাম, যেহেতু কাঁচের টেবিল এটা তো আর সম্ভব না, তাই এখানে এভাবেই আমি পরিষ্কার করে নিচ্ছি। তারপর গঙ্গা জলের ছিটা দিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে। তারপর ঘর মোছা রয়েছে, ঘর ঝাড় দেওয়া রয়েছে। তারপরে যে এঁটো গাটা সব কিছু বের করে রেখেছি, বাসনগুলো সব। কালকে নিরামিষ হলে কিন্তু আমার আজকে আর এত কষ্ট হতো না, কালকে যেহেতু আমিষ হয়েছিল, তার জন্য কালকে আর কিছুই পরিষ্কার করতে পারিনি। আমিষের দিন আর পরিষ্কার করে কী করবো, সেই ছোঁয়ালেপা হয়েই যাবে। টেবিলটা মুছে চলে এসেছি, দেখো এখন এই যে এতগুলো বাসন মাজতে হবে, তারপরে এই যে কাঁচা রয়েছে, তারপর রান্নাটাও করতে হবে। তো বাসনটা জল আসার অপেক্ষা করব, জল আসলে তারপরে আমি বাসনটা মাজা স্টার্ট করব। তার আগে আমি ঘরটা ঝাড় দিয়ে ঘরটা মুছে ওদিক থেকে বেরিয়ে আসব, তারপর আমি বাসনটা মাজতে বসবো। তো ঘরটা আমার ঝাড় দেওয়া হয়েই গেছে, এবার আমি ঘরটা মুছে নেব। মুছে তারপর কাচা ধোয়া, স্নান করা, রান্না, কম কাজ না বলো বন্ধুরা। তো সবগুলোই তো একা হাতে করতে হবে। তো এখন বেলা বাজে দেখো 10টা বেজে গেছে। তার আগে আমি ঘরের কাজগুলো সারার আগে রোদ উঠে যাবে, তার জন্য আমি আগেই উঠোনটা আমি ঝাড় দিয়ে এসেছি, যাতে করে বেশি রোদে ঝাড় দিতে পারবো না। তার জন্য আমি রোদ ওঠার আগেই উঠোনটা ঝাড় দিয়ে চলে এসেছি। এবার মোটামুটি কাজ অনেকটাই এগিয়ে গেছি, এবার ঘরটা মুছে নেব। ঘরটা মুছে একটুখানি চা খাবো, তারপর আমি সব কাজগুলো আবার করবো, বাদবাকিগুলো। আর তারপর জল এসে গেলে তো আর কোনো কথাই নেই। আজকে রান্না হবে মুগ ডাল আর কোয়াশ রান্না হবে, দুটোই নিরামিষ হবে। তো তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলের নতুন, সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে রেখো, যাতে করে নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশান পৌঁছে যাবে তোমাদের ফোনে। আজকে রান্না হলো এই কোয়াশ রান্না হলো, আর হলো মুগ ডাল। তো দেখো চলে আসলাম অনেকটা সময় পার করে খাওয়ার টেবিলে। তবে আজকের ভিডিওটা কেমন হলো কমেন্টে জানাতে ভুলবে না। ফিরে আসছি পরের ভিডিওতে। টাটা বন্ধুরা।